বাংলাদেশের বঙ্গভবনে উপস্থিত হন সেনাবাহিনীর প্রধান এবং তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি। রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে চায় ইউনূস। যারা চায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণ নির্মূল করে দিতে, এই ভিডিওটি তাদের জন্য যারা মনে প্রাণে চাইছে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক, সেই জন্যই গুরুত্বপূর্ণ। আজকে যে খবরটি পেলাম যে রাত্রে 3 বাহিনীর প্রধান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে 3 জন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছেন। পরিস্থিতি খুব একটা স্টেবল না, এন্ড দিস ইজ নট গুড। যেই ক্ষোভ রাগ আমাদের প্রতি মানুষের হয়েছে, আমি দেশবাসীর কাছে শুধু একটা কথা বলবো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, আপনারা এই আওয়ামী লীগকে দেখবেন যে আওয়ামী লীগ শিক্ষিত, এডুকেটেড, যে আওয়ামী লীগ আপনার কথা বলে, যে আওয়ামী লীগ সম্মানিত দর্শক, এবার রাষ্ট্রপতি এবার কঠিনভাবে চেপে গিয়েছেন ডক্টর ইউনূসের উপর। ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি চক্রান্ত এবং তাকে কীভাবে বাংলাদেশে ফিরে আনার জন্য ডক্টর ইউনূসকে পদত্যাগের পরিকল্পনা করছে। দর্শক, চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ হয়ে তুলে আসছে এই ভিডিওটি, তাই 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 3 বাহিনীর প্রধান এবং তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন বলেও সূত্রের খবর। এবং জানা গিয়েছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করার যে চিঠিটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতিকে, সেই চিঠিটি এবার 3 বাহিনীর প্রধানের তরফ থেকে বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ শেষমেশ কিন্তু মোহাম্মদ ইউনূসের যে পরিকল্পনা সেটা শেষ হয়ে গেছে। আর এই 3 বাহিনীর প্রধানের বৈঠকের পরই বঙ্গভবনে শুরু হচ্ছে কড়া নিরাপত্তা। হঠাৎই বঙ্গভবনে উপস্থিত হন বাংলাদেশের 3 বাহিনীর প্রধান। দেখা করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। সূত্র বলছে, ডক্টর ইউনূস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেটি 3 জন গিয়ে বাতিল করে দিয়েছে। অর্থাৎ আপাততভাবে মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা শেষ হয়ে গেল। জানা যাচ্ছে বঙ্গভবনে এই বৈঠকের পর সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে। এর আগে বহুবার দেখা গিয়েছে রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের মধ্যে এক ধরনের যোগাযোগ রয়েছে। যখনই রাষ্ট্রপতি বা সেনা প্রধান সমস্যার মধ্যে পড়েন তখন পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শোনা যাচ্ছে সেনানিবাসে সেনাপ্রধান সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছেন। তবে কি সত্যিই আরো বড় কিছু ঘটতে চলেছে? যদি এইসব ঘটনা সত্যি হয়ে থাকে তবে এবারের মতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রক্ষা পেলেন। তবে ভবিষ্যতে তার জন্য কি অন্য কোনো কিছু অপেক্ষা করছে? উঠে আসছে প্রশ্ন। অনেকে আবার বলছেন সামরিক কূপ ঘটনার জন্য বঙ্গভবনে সেনা সমাবেশের চেষ্টা করেছিলেন সেনাপ্রধান ওয়াকার। আসলে একটি ধারণা তৈরি হয়েছে যে সেনাপ্রধান শেখ হাসিনার আমলের নিয়োগকর্তা। তিনি কিছুটা হাসিনাপন্থী বলেও কথিত রয়েছে দেশের অন্তরে। তাই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হতে তিনি যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। এই কারণেই তাকে সরিয়ে ফেলা প্রয়োজন। এই ধারণা যত দিন যাচ্ছে আরো বেশি করে প্রকট হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতিতে। আর সেই কারণেই সামরিক কূপ ঘটানোর জন্যই তিনি পদক্ষেপ করার চেষ্টা করছিলেন। কিন্তু কিছু জুনিয়র কর্মকর্তার জন্য তিনি সেই পদক্ষেপ থেকে সরে আসেন। আবার কেউ বলছেন তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেইভাবে সরকারের প্রস্তুতিও ছিল। প্রস্তুতির অংশ হিসাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতির দপ্তরে গিয়েছে, যেটা সেনা প্রধানকে অপসারণ করার জন্য, এবং তাতে যেন রাষ্ট্রপতি সই করেন। আর বিষয়টি যখন সেনাপ্রধান জানতে পারলেন তখন বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান সহ আরো কিছু সামরিক কর্মকর্তা বঙ্গভবনে যান। একসময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন। শোনা যায় সেখানে উপস্থিত হয়ে তারা রাষ্ট্রপতিকে আবেদন করেন এবং তারা সফল হন।
দর্শক, আওয়ামী লীগ কি বাংলাদেশে বিভিন্ন সময়ে গত বেশ কিছুদিন ধরে চলমান বিভিন্ন আন্দোলনে স্যাবোটাজ করছে? আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে এক ধরনের সেই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে, আন্দোলনের তীব্রতা বাড়িয়ে সরকার পতনের পদক্ষেপের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করছে। কি হচ্ছে এরকম খবর তৈরি করছে বিভিন্ন গণমাধ্যম। যেমন দৈনিক যুগান্তর একটা খবর তৈরি করে আওয়ামী লীগকে স্যাবোটাজ লীগ হিসেবে আখ্যা দিল, তেমনটাই আমরা দেখলাম। আওয়ামী লীগ সত্যি সত্যি স্যাবোটাজের কাজে লিপ্ত নিজেদেরকে রেখেছে? আওয়ামী লীগের ভবিষ্যৎ বা কি, যখন তাদের কার্যক্রম নিষেধাজ্ঞা এসেছে কার্যক্রমের উপরে? কি হচ্ছে, কি চলছে? বিবিসি আওয়ামী লীগের আগামী নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিশেষজ্ঞরাও বা কি বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ দল হিসেবে কি বিভিন্ন আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনের স্যাবোটাজ করছে কিনা, আওয়ামী লীগকে এখন স্যাবোটাজ লীগ বলা যায় কিনা, সেরকম একটা প্রশ্ন উত্থাপন করে ফেলেছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ বর্তমানে চলমান এই যে জগন্নাথের আন্দোলন চলছে, আজকে নারীর যে মৈত্রী সম্মেলন সভা আন্দোলন হলো সংসদের সামনে, সেই আন্দোলন, এছাড়া এর আগে শাহবাগ সহ বিভিন্ন দিকে পলিটেকনিকের আন্দোলন চলছে, রিক্সা শ্রমিকদের আন্দোলন হয়েছে, গার্মেন্টসের আন্দোলন, এখানে এই আন্দোলন ওই আন্দোলন, বিভিন্ন আন্দোলনে আওয়ামী লীগ নাকি তাদের কর্মীদের ঢুকিয়ে দিচ্ছে এবং ঢুকিয়ে দিয়ে সেই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আন্দোলনকে এক পর্যায়ে এভাবে করতে করতে কোনো একটা আন্দোলনকে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাবে এবং সেখান থেকে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবন পাওয়ার চেষ্টার মিশনে আছে, এমন নিউজ করেছে দৈনিক যুগান্তর। যদিও এর ভিত্তি কতটা সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণাদি তারা দিতে পারেনি। এই খবর যখন যুগান্তর আলোচনা করছে, অনেকে বলছেন যে এটা এক ধরনের বায়াসড নিউজ, এক ধরনের সরকারকে খুশি করার নিউজ। যুগান্তর গ্রুপের আরেকটা গণমাধ্যম যমুনা টেলিভিশনকেও আমরা মাঝে মাঝে এরকম সরকারের পক্ষে নানা ধরনের নিউজ করতে দেখেছি। যদিও তাদের ভূমিকা বৈষম্যবিরোধী আন্দোলনে, তাদের ভূমিকা বলিষ্ঠ একটা ভূমিকা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে, সেটাও শেখ হাসিনা সরকারের বিপক্ষে গিয়েছিল, এখনও সেই ধারাটা অব্যাহত রেখেছে। সেটা একটা বৃহৎ জনগণের পক্ষে তারা অবস্থান নিয়েছিল, ভালো কাজের পক্ষে অবস্থান নিয়েছিল, সেটা নিয়ে কোনো বিতর্ক হয়নি। কিন্তু এই ধরনের খবর যখন তৈরি করা হয় যে বাংলাদেশের সংবিধান বাতিল করে সেনা প্রধান ও রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে চায় ইউনূস, অর্থাৎ দেখা গিয়েছে ভারতের দুদিকে পাকিস্তান। এই সময় কি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে নাকি সঠিক সময়ের অপেক্ষা করবে? অর্থাৎ দেখা গিয়েছে ভারতের তরফ থেকে চিকেন নেকে যে যুদ্ধ মহড়া চলছে, সেই যুদ্ধ মহড়াকে কি যুদ্ধে পরিণত করবে ভারত? ভারতের হাতেও কিন্তু